إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. الحمد لله. الله سبحانه وتعالى আলিশান দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুবারক মাস আনেওয়ালা রমজান শরীফের মাস, মুবারক দিন, পবিত্র দিন, এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার সজদা করার উদ্দেশ্যে আমরা যে সবাই আইতাম পারছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কালাম শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে আমরা কয়েকটা উপদেশ গ্রহণ করার চেষ্টা করব। যদি এই কয়েকটা উপদেশ আমরা গ্রহণ করতাম পারি এবং এর ভিতরে চলতাম পারি, তাহলে আশা করা যায় আমরা দুনিয়ার থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতাম পারব আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে ঈমানের উপরে থাকতে পারা এবং ঈমান নিয়ে মরা, এই জন্য আমরা 6টা জিনিস আমরা চেষ্টা করব। এই 6টা জিনিসের ভিত্তিতে যদি আমরা আমল করতাম পারি, তাহলে আশা করা যায় আমরা ঈমান নিয়ে মরতাম পারব। হাদিসের মধ্যে আইছে 6টা গুণ যদি মানুষের মাঝে থাকে, তাহলে ঈমানের সাথে তার মৃত্যু হইব। 6টা গুণ, এর মধ্যে একটা গুণ হইল কি, 1 নম্বর আল-ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ। কুরআন সুন্নাহরে শক্ত করে আঁকড়ে ধরা। কুরআন এবং সুন্নাহ, কুরআন এবং নবীর আদর্শরে শক্ত করে আঁকড়ে ধরা, এটি হইল কি নম্বর 1, 1 নম্বর। এই কুরআন সুন্নাহরে যদি মানুষে আঁকড়ে ধরতে পারে, তাহলে ঈমান নিয়ে মরতে পারবো, এবং ঈমান নিয়ে যদি মরতে পারে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের মেহমান হইতে পারে। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত উদাহরণ দিন যে মানুষ কিভাবে ঈমান নিয়ে মরা যায়। ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত 11 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত তান বর্ণনা করেন, কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা আসলাম। ফাকাদ তাখাত্তা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডাক দিলা। ওয়াকাদ তাখাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়াকাদ তাখাত্তাইনি আন শিমালিহি, মাঝদি একটা ডাক দিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ডাইনে বাওয়ে আরো দুইটা ডাক দিলা, ওইভাবে দুইটা ডাক দিলা। সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক মাঝের দাগের উপরে হাত রাখলা। হাত রাখিয়া কইলা, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, এই যে আমি আমার হাত রাখছি, এই রাস্তাটা হইল কি আল্লাহর রাস্তা, সোজা রাস্তা। এই মাঝের রাস্তাটা হইল কি আল্লাহর রাস্তা, সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা।
হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা পড়ার বাদে সাহাবায়ে কেরামরে এই ডাকগুলা দেওয়ার বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। এই রাস্তাটাই সোজা রাস্তা, যে রাস্তার তোমরা অনুসরণ করো। আমি যে হাত দিছি মাঝের রাস্তার উপরে, এই রাস্তাটাই সোজা রাস্তা। এই রাস্তার উপরে যদি তোমরা থাকো তাহলে তোমরা সোজা রাস্তা থাকবাই, সিরাতে মুস্তাকিমের পথে থাকবাই। আর অন্যান্য যেগুলা রাস্তা আছে এইগুলা রাস্তা হইল শয়তানের রাস্তা। তোমরা যদি অন্যান্য রাস্তাগুলা যাও গি তাহলে তোমরা শয়তানের রাস্তারে তোমরা ফলো করবাই। তোমরা ঈমান লইয়া মরতা পারতা নাই, ঈমান লইয়া আল্লাহ পাকের কাছে যাওয়া যাইতো নাই। সুতরাং হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এই রাস্তার উপরে তোমরা থাকো আর এই রাস্তারে তোমরা ফলো করো, তাহলে তোমরা ঈমান লইয়া মরতা পারবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ একটা দিলা। আর একটা হাদিসের মধ্যে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ইবনে মাজাহ শরীফের এরপরের রওয়ায়াতটা 12 নম্বর হাদিসও। এই হাদিসের রাওয়িলা মিকদাম ইবনে মাদি কারুব। রাওয়ি বয়ান করেন আর কই যে ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি। আমরা সামনে এমন এক জমানা আইব, এমন একটা সময় আইব যে সময়ে দেখা যাইব যে মানুষ সিংহাসনের মধ্যে ঠেক লাগাইয়া বড় ভদ্রর সাথে মানুষ বয়াত থাকবো, একটা বাপ দৌড়িয়া। ইউহাদ্দিসু বিহাদিসিন মিন্নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তার সামনে আমার হাদিস পেশ করা হইব, বয়ান করা হইব হাদিস, কিন্তু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ। এক হইব যে আমার সামনে এবং তোমার সামনে আল্লাহর কুরআন আছে, হাদিসের কি দরকার? আমরা সবাই কই নাউযুবিল্লাহ। আমার সামনে তোমার সামনে কুরআন আছে, হাদিসের কি দরকার? ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা। এই মানুষটা কইব যে কোরআনে যেগুলারে হারাম করছে এইটা তো হারাম, কোরআনে যেটারে হালাল করছে এইটা তো হালাল। শুধুমাত্র কোরআনকে ফলো করবো, হাদিসকে ফলো করতো না, হাদিসকে মানতো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, তোমরা কোরআন এবং আমার সুন্নতরে শক্ত করে পাকড়াইয়া ধরো, তাহলে তোমরা রাস্তার থেকে সোজা রাস্তার থেকে বিচ্যুতি হইতে নাই। এখন কোন মানুষের দেখো আমি খালি কোরআন মানে হাদিস মানি না, এই বিপদগামী। এন রাস্তার থেকে সরে গেছেন, এন সোজা রাস্তার উপরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলা মা হাররামাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমি যেগুলারে হারাম করি এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের হারামের মাধ্যমে হারাম হইছে। আমি যেটারে হালাল করি এইটাই আল্লাহর কোরআন থেকে হালাল হইছে। সুতরাং কোরআন দিয়ে মানা লাগবো এবং আমার হাদিসে সুন্নাহরে মানা লাগবো, তাহলে তোমরা সোজা পথে থাকতে পারবাই, সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবাই। আদারওয়াইজ তোমরা পথভ্রষ্ট। 3 নম্বর উদাহরণ সহিহ আত-তারগীব, একটা হাদিসের কিতাব, 40 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাই বর্ণনা করেন, খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবারে শেষ ভাষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুতবা দিলা, হজের শেষ ভাষণ। قد يئس الشيطان بأن يعبد بأمركم। তোমরা যে শয়তানের ইবাদত করায় না, এটার লাগি শয়তান একবারে নিরাশ হয়ে গেছে। শয়তানের যে তোমরা ইবাদত করায় না, এটার লাগি শয়তান একবারে নিরাশ হয়ে গেছে। ওয়ালাকিন্নাহু রাদিয়া আন ইউতাআ ফীমা সিওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আ'মালিকুম। কিন্তু শয়তানের যে ইবাদত করায় না, এটার লাগি শয়তান নিরাশ হয়ে গেছে। কিন্তু তোমরা এমন সময় কিছু কিছু জিনিস ছোটখাটো ভুল ত্রুটি করো, যে ভুল ত্রুটির কারণে শয়তান খুশি হয়ে যায়।
যদিও তারা ইবাদত করায় না, সে নিরাশ হয়ে গেছে, কিন্তু ছোট ছোট ইবাদত করা, ছোট ছোট কিছু কিছু কথা হওয়ার কারণে শয়তান খুশি হয়ে যায়। যেমন আমরা মায়ের বাসায় একটা আছে, বাচ্চাদের যদি আমরা ডাকি, বাবা তুমি আও আও আও, তোমার কিচ্ছু দিব, বাচ্চা খান্দা দেওয়ার বাদে কিচ্ছু নাই। এই যে আপনি বাচ্চারে দুঃখা দিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কইছেন যে এটা মিথ্যা, এটা দুঃখা দেওয়া, এটা দিয়ে শয়তানের অনুসরণ করা। সুতরাং এই সমস্ত ছোটখাটো ভুল ত্রুটি আমরা বাচ্চা থাকার চেষ্টা করতাম, তাহলে শয়তানের অনুসরণ থেকে আমরা বাঁচতাম পারব। আর একটা উদাহরণ, 4 নম্বর উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় না, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ফাহজারু আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা এই সমস্ত ছোটখাটো দুকাত থেকে তোমরা বাঁচা থাকো, তাহলে শয়তানের অনুসরণ থেকে তোমরা বাঁচতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে দিয়ে আবার কইন, তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বি, আমি তোমরার কাছে এমন একটা জিনিস আমি তোমরার কাছে রাখতে যাইরাম, যদি তোমরা শক্ত করে ধরতে পারো তাহলে ফালান তাদিল্লু আবাদা, তাহলে কখনো তোমরা গোমরা হইতে নাই, পথভ্রষ্ট হইতে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যিহি, আমি তোমরার কাছে দুইটা জিনিস রাখতে যাইরাম, একটা হইল কি আল্লাহর কোরআন, আর আরেকটা হইল কি আমার সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তার উপরে থাকতে পারবে, আর নাইলে তোমরা সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে না, শয়তানের রাস্তার উপরে যাইবে কি, আর তোমরা গুমরা হয়ে যাবে। সুতরাং আমরা লাগি উচিত হইল কি সব সময় কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমরা জীবন পরিচালনা করা, এই দুইটার উপরে শক্ত করে ধরে রাখা, এর পথে চলা, তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আমরা চলবার লাগি, আল্লাহ পাকে সুযোগ করে দিবা। 4 নম্বর উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমি যে তোমরার কাছে কোরআন সুন্নাহ রাখতে গেলাম, কিন্তু এই কোরআন সুন্নাহ রাখতে যাওয়ার মধ্যে দুইটা দল হয়ে যাবে, একটা দলে আমারে অনুসরণ করব, আর একটা দলে আমারে অনুসরণ করতো নাই। যে দলে আমারে অনুসরণ করব, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকে তার জান্নাতের মেহমান বানাইতা। যে দলে অনুসরণ করতো নাই, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকে তার জাহান্নামে জায়গা দিবা। অনুসরণ উদাহরণ নম্বর 5, বুখারী শরীফের রওয়ায়াত, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সমস্ত উম্মত জান্নাতে যাইব, কিন্তু যারা আমারে অস্বীকার করবে তারা বাদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, কিলা ওয়া মান জাবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যারা আপনারে অস্বীকার করব এরা কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা নাকি আমারে অনুসরণ করব এরা আমার সাথে জান্নাতে থাকবো, আর যারা আমারে অস্বীকার করব এরা জাহান্নামে যাইব। সুতরাং আমরা লাগি উচিত হইল কি আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা জীবন ধারণ করতাম, জীবন পরিচালনা করতাম, এই দুইটার উপরে আমরা আমল করতাম এবং সোজা রাস্তা থাকতাম। আর একটা উদাহরণ 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুখারী শরীফের রওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم دعوني ما تركتم, আমি যা কই তোমরা মানি লিও, আর যা কই না এগুলা তোমরা ছাড়ি দিও, কারণ ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমরার আগের অনেক মানুষ বেশি বেশি প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, এবং বেশি বেশি নবী হলদের বিরোধিতা করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছেন। সুতরাং আমি যা কই তোমরা মানো, আমি যা কই না এগুলা তোমরা বাদ দিলে ছাড়ি দিও। এই জন্য এই 6টা জিনিস আমরা যদি 6টা জিনিসের উপরে, হাদিসের উপরে আমরা আমল করতাম পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সিরাতে মুস্তাকিমের পথে রাখবা, এবং কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের জান্নাতের মেহমান বানাবে। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা
قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له القائل كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب وأشهد أن سيدنا محمدا نبيه ورسوله اللهم صل على عبدك محمد إمام المتقين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا أما بعد اتقوا الله تعالى وأطيعوا واعبدوا بما شرع لكم من الدين الحق ودين الإسلام ودين الرسل والأنبياء أجمعين قال الله سبحانه وتعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وقال رسول الله وقال الله سبحانه وتعالى وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون فاقرؤوا ما تيسر من القرآن أيها المسلمون استمسكوا من الإسلام بالعروة الوثقى لا انفصام لها وخذوا بحظكم من كتاب الله الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد وقال تعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمة أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة السيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر العباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا رضوان الله تعالى عليهم أجمعين خصوصا على السابقين الأولين من المهاجرين والأنصار وخصوصا على الخلفاء الراشدين المهديين أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون الغالبون اللهم أيد الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمبتدعة والهنود واليهود والمشركين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المسلمين المظلومين في كل بلاد اللهم انصر المسلمين المظلومين في كل مكان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم ولا تجعلنا واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيموا صفوفكم